কেমন বেচা কেনা বৃষ্টির দিনে? বৃষ্টির দিনে একটু কম হয়, এই জন্য তারপরও আশা যাতে টুকটাক খরচার টাকা হয় আল্লাহর রহমতে, সেই জন্য খুলে বসে দিচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন সৌন্দর্য বৃদ্ধিকারী যে বিলাসবহুল দ্রব্যের যে দোকানগুলো ছিল কিংবা আছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের কোল ঘেঁষে যে সৌন্দর্য বৃদ্ধিকারী মাটির তৈজসপত্র এবং যে অন্যান্য তৈজসপত্রের যে দোকানগুলো ছিল, সেগুলোতে কিন্তু বৃষ্টির কারণে অনেক দোকানপাটি বন্ধ করতে দেখা গেছে এবং কিছু দোকান কিন্তু আমরা খোলা দেখতে পেরেছি। দোকান বন্ধ কেন ম্যাক্সিমাম? এই বৃষ্টি শক্তির কারণে আমরা এখন দোকান বন্ধ করে রেখেছি, কাস্টমার তেমন নাই। এই বৃষ্টিতে তাহলে তো 2-3 দিন বৃষ্টি থাকবে বলে মনে হয়, তাহলে কি চিন্তা ভাবনা? আরে ওই সরকার থেকে লোন নিয়ে বাসা নিয়ে খাবো। দর্শক, দোকান চালাইতে কিন্তু একটি খরচেরও কিন্তু তাদের একটা ব্যাপার আছে, যে কারণে কিন্তু এই বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেকেই কিন্তু দোকান খোলার সাহসটি করেছেন, কিন্তু অনেকেই কিন্তু দোকান খুলেনি। ভাই, দোকান বন্ধ কেন বাকি দোকানগুলো? বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য আপনি খুলছেন, বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা কম আর কি, হইব খোলা দেখলে হবে। 2-3 দিন বৃষ্টি হবে, এই পরিপ্রেক্ষিতে আপনাদের প্রস্তুতি কি? প্রস্তুতির সমস্যা নাই, এরকম কোনো প্রস্তুতি নেই। বৃষ্টি এরকম হয়, প্রায় হয়। দর্শক, বছরে এই সময়তে দেখা যাচ্ছে বৃষ্টি এরকম থাকে মাঝখানে, কষ্ট করা লাগে আর কি। এখন তাও তো আর সাউনি টাউনি আছে, অত সমস্যা হয় না। এখন বেচা কেনা আগের তুলনায় কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, ঘর সাজানোর যে দ্রব্যাদি আছে, সেই দ্রব্যাদির যে দোকানপাট, সেগুলোর অনেকগুলোই কিন্তু আমরা বন্ধ এবং কিছু কিছু দোকান কিন্তু খোলা এবং অর্ধনিদ্র খোলা অবস্থায় দেখতে পাচ্ছি। দর্শক, বৃষ্টির দিনকে সামনে রেখে রাস্তায় জনচলাচল কম এবং সেগুলোর কথা মাথায় রেখে কিন্তু যে প্রসাধনী সামগ্রীর দোকানগুলো আছে, সেখানে যে ক্রেতা বিক্রেতার যে ভিড় দেখা যেত, সেটি কিন্তু খুব কম চোখে পড়ছে। সবগুলো দোকানের মধ্যে কয়েকটি দোকান মাত্র খোলা হয়েছে এবং সেখানে কাস্টমারের ক্রেতার সংখ্যা খুবই কম বলে মনে করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি খুবই অলস সময় পার করছেন এই বিক্রির সঙ্গে সম্পর্কিত বিজনেসম্যানরা। তারা কিন্তু অনেকটাই ক্রেতা শূন্য অবস্থায় কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। বেচাকেনা কেমন আজকে ভাই? বেচাকেনা কেমন ভাই এখন বলা যাবে না ভাই। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে বৃষ্টিকে সামনে রেখে অস্থায়ী যে স্থাপনা, এটা নিয়ে কিন্তু অনেক জঞ্জাট ঝর্ণার ভিতরেও কিন্তু তারা পড়েছেন। আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা দোকানের সঙ্গে কথা বলার। কি খবর, আজকে বেচাকেনা কেমন? ভালো না, কারণ কি? বৃষ্টি, তারপর মানুষজন নামে নেয়। দর্শক, বৃষ্টি কারোর জীবনে এনে দিয়েছে স্বস্তি, কারোর জীবনে এনে দিয়েছে অশান্তি। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের কোল ঘেঁষে যে দোকানগুলো আছে, সেখানে। খবর, বৃষ্টির দিনে বেচাকেনা কেমন? বৃষ্টির দিনে তো কাস্টমার আসতে চায় না, আসলে এগুলো ক্রাফটসের মাল তো, যার কারণে। আপনাদের জন্য কোনো ক্ষতি বয়ে আনছে? বৃষ্টি তো আল্লাহর রহমত, ক্ষতি বয়সে আনছে এটা বলতে পারি না, তবে বৃষ্টি হলে স্বাভাবিকভাবে মানুষ জীবনযাত্রার একটু ব্যাঘাত ঘটে, মানুষ ঘরের থেকে কম বাইর হয়, কেনাকাটাও কম করে। আর এই অস্থায়ী স্থাপনায় বৃষ্টিতে প্রোডাক্টের কিছু তো সমস্যা হয়। আমরা যে স্ট্রাকচারটা করেছি, এটা তো তেরপাল বা আপনার পলিথিন এ দিয়ে আমাদের কোনো মতে মাল রাখা আর কি, এতে মাল বর্ষার দিনে আমাদের অনেক ওয়েস্টেজ যায়, অনেক ক্ষতি হয়। আমরা আপনার 97-96 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত আমরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে দরজার কড়া আমরা নাড়ছি আমাদেরকে স্থায়ী একটা ব্যবস্থা করার জন্য। কারুশিল্প, হস্তশিল্প এটা আমাদের ঐতিহ্য,
তবে সুশীল সমাজ বা সরকারের নীতি নির্ধারকরাও এটাকে স্থায়ীভাবে কোনো কিছু যদিও না করে দিয়ে থাকে, সবাই কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করে, পছন্দ করে। সেই হিসাবে এটা এখানে দীর্ঘ 3 যুগের মতোই অবস্থান করছে। তবে স্থায়ী ব্যবস্থা না হলে তো আমরা হুমকির মুখে থাকি। আর যখনই স্থায়ী ব্যবস্থা করে দিবে তখন আমরা তৈজস্ব যে হস্তশিল্পগুলি আমাদের বাংলাদেশে হয় ওগুলো আমরা এখানে তুলতে সাহস পাই না। যে কোনো মুহূর্তে উচ্ছেদের সম্ভাবনা থাকে, ঝড় বৃষ্টিপাত হলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি সরকার স্থায়ী কোনো ব্যবস্থা করে দিত তাহলে আমরা রূপসী বাংলার রূপ এশিয়া মহাদেশের চ্যালেঞ্জে মোকাবিলা করার মতন হস্তশিল্প আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ হয়। কিন্তু সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন, এই স্থানটাতে যথেষ্ট স্পেস রয়েছে, এখানে যদি একটা 50টা দোকানের একটা সুব্যবস্থা যদি সরকার স্থায়ীভাবে করে দেয়, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন